ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয় তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। এদিকে শুল্ক ইস্যুতে বুধবার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হবে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি মনে করেন আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে আনা সম্ভব হবে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছে, আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম সুবিধা, এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না, কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়নার থাকতে সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে, যেটা 14টা দেশের একই বলেছে। 14 দিনের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করব। সচিবালয় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কমানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। সেই সঙ্গে উড়োজাহাজ এবং সামরিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান বাণিজ্য সচিব। বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফটই বোয়িংয়ের, এবং আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং ওরিয়েন্টেড। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ক্ষেত্রে যেন আমরা কোয়ালিটির ক্ষেত্রে